ভাইরা বাবাজিরা মনে রাখুন, ও মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী সাইয়্যিদ সালামী মনে বড় আনন্দ করে দৌড়াতে লাগলেন আমর ইবনে ওহাবের বাড়ির দিকে। অনেক দিনের ইচ্ছা পূরণ আমার হতে চলেছে। গিয়ে সালাম দিলেন, ঘরের দরজাটা খুলে গেল। ও নবী সাহাবী সাইয়্যিদ সালামী, কি করতে এসেছো আমার বাড়ি? সাইয়্যিদ সালামী বলেন, আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন। নবী সালাম পাঠিয়েছেন মানে অল্প অল্প আনন্দ হবে না বিরাট? যে নবী জান্নাতের সর্দার, যে নবী দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার, যে নবীর জন্য কুল কায়নাত, সেই নবী সালাম পাঠিয়েছেন আমার, এই আনন্দ ধরে রাখা যায়? দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। স্ত্রীর সামনে যে আনন্দ প্রকাশ করতে লাগে, ওগো আমার বেবি, আল্লাহ নবী আমাকে কতটা ভালোবাসে দেখো, আল্লাহ নবী আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে। ও আমার মেয়ে, গোটা মদিনাতে কত নবী সাহাবারা আছে, কিন্তু আল্লাহ নবী আমাকে দেখে সালাম পাঠিয়েছে। এমন করে করে আনন্দ করতে থাকে ঘরের ভিতরে। একটু দয়া করে বলুন, আসল কথা কি বলা হয়েছে নাকি? যে জন্য গেছে। আমি আলোচনার নিয়তে কোরআন শরীফ থেকে একটি আয়াত, বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত একটি হাদিস আমি পরিবেশন করেছি। আল্লাহ যদি রহম করেন, আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখে আমাদের উপকার হয় এমন কিছু কথা বলার নিয়াত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দেখুন, বর্তমান জামানায় ওয়াজ নসিহত দেওয়ার মানুষের অভাব নেই, আর ওয়াজ নসিহত শুনতে যাওয়ার মতো জায়গারও তেমন অভাব নেই। যেখানে সেখানে চোখ কান খোলা রাখলে দৈনন্দিন আমাদের কানে এমন মজলিসের আওয়াজ আসে না? আসে না? আগে এত সভা সমিতি হতো বা হতো না, কিন্তু এখন একটা গ্রামে 5টা 7টা 10টা পর্যন্ত সভা হচ্ছে, তাই না? আচ্ছা, এত ওয়াজ নসিহত, এত জলসা, একটু বলবেন পরিবর্তন আছে আমাদের? কথা বলে যা ছিলাম তাই না? সভা শুনে বাড়ি যাচ্ছে বিড়ি টানতে টানতে। আখরি দোয়া মোনাজাত করে দিয়েছি তো খিচুড়ি খেয়েছে, তাবারুক খেয়েছে, বাড়ি যাচ্ছে। দেখছি এই শ্রোতারাই তো ছিল মজলিসে। তাবারুক খেয়ে গাল আলিয়ে মতো গেছে, তো একটু বিড়ি ধরাই। কি শুনলো আর কি আমল করতে করতে বাড়ি যায়। সভা দেওয়ার আগে যে মানুষটা বেনামাজি ছিল, সভা শোনার পরে ফজরের টাইমে যে 7 জন, ওই 7 জনই জামাতে হাজির, কেউ বাড়লো না। সভা দেওয়ার আগে যে মানুষটা মদ পান করত, সভা শোনার পরে সে মদ ছাড়ল না। সভা দেওয়ার আগে যে মা, যে বোনটা মহিলা সমিতির নাম লিখিয়েছিলেন, ওয়াজ নসিহত শোনার পরেও সেই মা বোনটা পরের দিন সকালে মহিলা সমিতির খাতা থেকে নাম কেটে আসলো না। তাহলে এত ওয়াজ নসিহত হচ্ছে, এত কিছু আলেমগণ এসে বলছেন, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। কারণটা কি বাবা? আমার ক্ষুদ্র বেরেনে আমি যতটুকু বুঝেছি, আসলে আমরা ওয়াজ শোনাই ত্রুটি করি না। ওয়াজ শুনি খুব, কিন্তু ওয়াজটা শোনার পরে আলেম যে কথাটা বলেছেন, ওই কথাটা যে মেনে নেব, যে কথা বর্জন করতে বলেছেন বর্জন করব, এই নিয়াত নিয়ে আমরা মজলিসে বসি না বিধায় আমাদের এত সভা শোনার পরেও কোনো পরিবর্তন হয় না। ছেলের হয়েছে জ্বর, মা ডাক্তারের কাছে নিয়ে গেছে, বাচ্চা মানুষ তো, ডাক্তার 3টে প্যারাসিটামল দিয়েছে, খাবে কিভাবে ঔষধ? মা করেছে কি, 3টে মিষ্টির ভিতরে প্যারাসিটামল ঔষধ গুলো ঢুকিয়ে দিয়েছে, ছেলের হাতে দিয়ে বলছে, বাবা সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3টে মিষ্টি 3 বার খেয়ে নেবে। ঠিক আছে মা। সকাল হয়ে গেছে, ছেলের জ্বর কমে না, বরং বেড়েছে।
মা রাগ করে বলছে, এই ছেলে তোর যে 3টে মিষ্টি খেতে বললাম খাস না। মা সত্যি বলছে, খোদার কসম 3টে মিষ্টি খেয়েছি তো আমি। খেয়েছিস তা তোর জ্বর সারে কোথায়, বেড়েছে কেন? মা সত্যি আল্লাহর কসম 3টে মিষ্টি খেয়েছি, তবে ওর ভেতরে যে আটিগুলো ছিল ওগুলো কি খেয়েছি? ওগুলো ফেলে দিছি। কথা বোঝেননি মনে হয়? মিষ্টির ভিতরে কি বা আসল ঔষধ না। মুসলমানেরা মাথায় রাখুন, আমি আব্দুল মাতিন কিছু প্যারাসিটামলের নাম করে যাব। পিজ্জাদা সাহেব তিনিও কিছু ঔষধের নাম করেছেন। এর পূর্বে মুফতি সাহেব দুইজন আমাদেরকে ঔষধের নাম করে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়ে গেলেন। কিন্তু মনে রাখতে হবে, আমরা এমন শ্রোতা, জ্বর হয়েছে আমাদের, আমাদের রোগে ধরেছে, আমাদের গুনানামীয় রোগে আমরা আক্রান্ত। আলেম ওলামাগণ আমাদিগকে যে ঔষধগুলো দিয়ে যাচ্ছেন, এই যে ওয়াজ নসিহত করছি আমরা, সুদ তাল যাই দেখেন না কেন, এগুলো হলো রসগোল্লার মতো। সুদ দেখেন না, এমনি তো খাবে না, তোর ভিতরে একটু ঔষধ দিয়ে দিই। ঔষধ যদি ফেলে দিয়ে শুধু সুর আর শ্বাস শুনে বাড়ি যায়, যে জ্বর সেই জ্বর থাকবে, যে গুনার কাজ করতাম সেই গুনার কাজই থেকে যাবে, পরিবর্তন হবে না, সুস্থ হব না। জিন্দেগি তো শুধু এইভাবে চালালে আমাদের হবে না। সেই যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনও শুধু জুমার নামাজ, এরপরে হাই স্কুলে ভর্তি হয়েছি তাও সেই জুমা, কলেজে গেলাম তবুও সেই জুম্মার নামাজ, পরিবর্তন হবে না তো। বিয়ে করেছি, 2 সন্তানের বাপ হয়ে গেছি, এখনো সেই জুম্মার নামাজ চলছে, তো পরিবর্তন হবে কবে? আর হওয়া লাগবে না, লাগবে না? মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, কারো দিলে আঘাত দেওয়ার জন্য আমি কথা বলছি না, আমি আপনাদিগকে এটাই বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে তামাম পৃথিবী ব্যাপী আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বান্দারা, তামাম দুনিয়াতে তোমাদেরকে ছড়িয়ে দিলাম, দুনিয়াতে তোমরা বিচরণ করো, কিন্তু ভুলে যেন যেও না আমি তোমাদের মালিক, আমাদের প্রত্যেকের মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ কি না? আচ্ছা, মালিকের উচিত হবে কর্মচারীর কথা শোনা, না কর্মচারীর উচিত মালিকের কথা শুনে চলা? আমি এক দোকানের কর্মচারী, আমার মালিক বলেছেন যে দোকান তুমি খুলবে সকাল 7টায়, বন্ধ হবে রাত 10টায়। আমি দোকান খুলছি সকাল 10টায়, বন্ধ হচ্ছে সন্ধ্যা 7টায়। মালিকের কাছ থেকে আমি পুরস্কার পাবো না তিরস্কার? আপনাদের কি এসআইআর এর খসড়া তালিকায় নাম উঠিনি? এরকম কেউ আছেন? কেউ আছেন? কার উঠেনি খসড়া তালিকায়? তাহলে আপনার মন খারাপ থাকতে পারে, তো বাদ বাকি সবার মন খারাপ। নাম উঠেছে না, আনন্দ করে একটু সুবহানাল্লাহ বলা যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি খুব বেশিক্ষণ বিরক্ত করব না। আল্লাহ তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম, আমাদের উচিত হবে মালিকের কথা শুনে চলা। এখন কর্মচারী যদি মালিকের কথা না শোনার জন্য যদি মালিকের পক্ষ থেকে তিরস্কার পায়, আমাদেরও মালিক তো আল্লাহ, আমাদের কথা শুনতে হবে কার? আল্লাহর না দুনিয়ার মানুষের? যাই করব আল্লাহর কথা শুনেই তো চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, মনে রাখো আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, মন চাই জিন্দেগি চালালে হবে না, মন যেটা চাইবে সেটা করবে, মন যেখানে চাইবে সেইখানে চলে যাবে।
যাবে না 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 আল্লাহ পাক আমাদিগকে জানিয়ে দিলেন যেহেতু আমি তোমাদের মালিক সুতরাং মালিক হিসাবে তোমাদের কাছে আমার দাবি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমার পক্ষ থেকে আমার হাবিব যেগুলো তোমাদের কাছে পরিবেশন করেন ওইগুলো তোমরা মেনে নাও ওমানাহাকুম আনহু ফান্তাহু আর যেগুলো আমার পক্ষ থেকে নিষেধ করেন নিষেধ করা জিনিসগুলো বর্জন করে তোমরা চলো যদি আল্লাহ পাক আল্লাহকে যদি আমরা মেনে চলি আল্লাহকে যদি রব বলে আমরা বিশ্বাস করি মালিক বলে বিশ্বাস করি এই জিন্দেগি চালাতে হবে আল্লাহর কথা অনুযায়ী এক কথায় আল্লাহ যে কাজে খুশি ওই কাজে আমার খুশি থাকা লাগবে আল্লাহ যে কাজে নাখোশ ওই কাজে আমাকে নাখোশ থাকা লাগবে তবেই আমি হয়ে যাব পূর্ণাঙ্গ মুমিন জোরে বলেন আল্লাহ যে কাজে খুশি ওই কাজে যদি আমি খুশি না হতে পারি আমি পূর্ণাঙ্গ মুমিন হতে সূত্রে এটাই বলে মনে ভালো লাগুক আর নাই লাগুক ফজরের নামাজ পড়লে খুশি আল্লাহ হয় না হয় না এখন যদি ফজরের নামাজ পড়তে যাওয়া আমার জন্য কষ্টকর হয় যদি ঘুমিয়ে থাকি তাহলে আল্লাহর কথা শুনে চললাম মালিকের কথা শুনলাম না মানে দোকানদার যেমন কর্মচারী তিরস্কার করেছে ওই বান্দা আল্লাহর পক্ষ থেকেও তিরস্কার পাবে একজন ইমানদার হাজারো যদি কষ্ট হয় আর সেই কাজের হুকুম যদি থাকে আল্লাহর কষ্ট হলেও ইমানদার যদি হই আমি কষ্ট হওয়ার পরেও আল্লাহ খুশি যাতে সেই খুশির কাজে আমি নেমে পড়ব কথা বলেন ঠিক না বল এই ঠান্ডার রাত্রে আমরা কাঁথা কম্বল সরিয়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই কি মনে হয় আমরা যারা ফজরের নামাজ পড়ি আমাদের ব্রেন খারাপ হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে না আমাদেরও বলো মন চায় একটু কম্বলের ভিতরে শরীরটা উষ্ণ করে রাখতে ঘরের ভিতরে একটু থাকতে আরাম করতে কিন্তু ওই যে নামাজ না পড়লে নাখোশ হবেন আল্লাহ আর একজন ইমানদার হাজারো যদি তাতে শান্তি থাকে খোদার যদি ওখানে নিষেধ থাকে তাহলে আল্লাহর শান্তি দেওয়ার জন্য আল্লাহ যাতে নাখোশ ওই কাজ থেকে দূরে সরে থাকবে ইমানদার মানুষ সুবহানাল্লাহ গ্রামে একটা লোক সবাই জানে যে লটারির টিকিট কাটে প্রত্যেকদিন টিকিটে 10 লাখ টাকা বেঁধে গেছে জুম্মার দিন উঠে দাঁড়িয়ে বলছে গ্রামবাসী প্রত্যেককে দাওয়াত দিচ্ছি আগামী রবিবার আমার বাড়িতে খাওয়া দাওয়ার ইন্তজাম প্রত্যেককে দাওয়াত দিচ্ছি যাবেন দুপুরবেলা আচ্ছা যার ভিতরে আছে ঈমান যে মানুষটা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করেন রব বলে স্বীকার করেন জান্নাতের আশা যার ভিতরে আছে ওই লটারি খোরের বাড়ি যে ওই নামি দামি খাবারের প্লেটে বসবে বাপ বাড়ি বলো শুধু বেগুন রান্না আছে বলো তাও যাবে না ওতে মাছও নেই চাচাজি বলছে ওই বেগুনই খাবে কারণ কি কারণ হলো নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে নামি দামি খাবারের প্লেটে বসলে আল্লাহ খুশি হবে তো উত্তর আসবে না সুতরাং আমার যতই ভালো লাগুক ওই প্লেটে বসার জন্য এরপরেও যে কাজে আল্লাহ নাখোশ ওই কাজে আমি যেতে পারি না জোরে বলেন ভাইরা মনে রাখুন ও মুসলমানেরা ভালো করে উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মদিনার রাস্তা দিয়ে তিনি হেঁটে চলেন রাস্তার ধারে একটা গাছের নিচে আল্লাহর নবীর একজন সাহাবী বসে আছেন যার নাম হলো হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ সালামী দেখতে কালো কুৎসিত কদাকার দেখতে মোটেও সুন্দর নয়
কালো কুৎসিত দেখতে আল্লাহ নবী দেখতে পেলেন। সাইদ সালামের মনটা বড় অন্ধকার, সাইদ সালামির চোখে পানি। ও বাবা সাইদ সালামি, বাবা তোমার মন কেন খারাপ বাবা? আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, তোমার চোখে কেন পানি? সাইদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাদিস পাকের ভিতরে জানিয়েছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দেখতে এত পরিমাণে কালো কুৎসিত কদাকার, মদিনার কোন পরিবার আমার দেখে মেয়ে বিয়ে দিতে চায় না। গোটা মদিনার কোন পরিবারের মেয়ে আমাকে দেখে পছন্দ করে না। ও আল্লাহ নবী, আপনার জীবনের সব সুন্নাত গুলো আমল করতে পেরেছি, কিন্তু একটা সুন্নাত এ জীবন থেকে বাদ চলে যাই বলে আজ আমি সাইদ আমার বড় মন খারাপ। জোরে বলেন, কটা সুন্নাত বাদ যাচ্ছে? কথা বলতে হবে শেষ ফিনিশিং এ, যেন 8টা বাজে মনে হয়। আজ যদি এই না সামনের বার থেকে 12টা 12:30 ভেতর শেষ করে দেন, দাওয়াত করবেন 12টার পরে, আজ ঝিমোবেন, দোষ আমার না আপনাদের। একটু কথা বলেন, কথা বললে কি হয়, বক্তার রস করতে সুবিধা হয়, ভালো লাগে। এমনি আপনাদের যা চাউনি দেখে মনে হচ্ছে 9টা 10টা বাজে। আলহামদুলিল্লাহ, একটা সুন্নাত বাদ যাচ্ছে, মন খারাপ। আচ্ছা, আমাদের দৈনন্দিন কটা সুন্নাত বাদ যায়, হিসাব আছে? আগোনা না? কোনদিন মন খারাপ হয়েছে যে ইস নবীর সুন্নাত বাদ চলে যাচ্ছে, মন খারাপ করে বসেছিলাম কোনদিন? হ্যাঁ, মন খারাপ হয় কখন হয়? কুটুম বাড়ি গেছে তো, খাওয়া দাওয়া শেষ, গোশ দিয়ে খাওয়া হয়ে গেছে, বলে সুন্নত নিয়ে আয়, সুন্নত। তো সে সুন্নত করা হয়নি তো মিষ্টি নিয়ে আসা হয়নি। কি বলো তুমি, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবো, সেটাও করলে না। বিরাট মন খারাপ লাগছে। অথচ শুক্রবার আসলে, জুম্মার দিন আসলে, এই মানুষটা যে মিষ্টি নেই বলে মন খারাপ হচ্ছে, শুক্রবার আসলে টুপি কোথায় রেখেছে খুঁজতে সময় লাগে 15 মিনিট। কত মিনিট? হ্যাঁ, সেই জুম্মার নামাজ পড়ে বাড়ি যেয়ে খুলেছে, আর তো লাগেনি, আবার জুম্মার দিন এসেছে, খুঁজতে হবে না? হবে না? খুঁজে পাচ্ছে না টুপি, টুপি পরা কি? একটা সুন্নাত কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটা সুন্নাত বাদ যাচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে। কিরকম? যে জন্য গেছে আল্লাহ সালাম পাঠিয়েছে বলেছি, আর আনন্দে ঘরের ভেতরে ফাপরে পড়ে গেছে তো সাহাবী। আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের দিকে বলে ফাপরে পড়া। মানে মনে করেন হসপিটালের লাইনে আছে, আপনার সিরিয়াল, ডাক্তার উঠে গেল, বলে আমি টিফিন করতে যাচ্ছি, 8 ঘন্টা পরে আসবো, রাগ দেখিয়ে বাড়ি আসবে? ফাপরে পড়ে গেছেন না? কি করব এখন, উপায় নেই তো, কখন আসবে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে আছে, কখন মর্জি হয়, যখন আবার দরজা খুলবে তখন বলবো। মনে পড়ে গেছে যে শুধু কি সালাম পাঠিয়েছে, দরজা খুলে দেখে এখনো দাঁড়িয়ে আছে। ও নবী সাহাবী সাইদ, এখনো দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? হ্যাঁ দাঁড়িয়ে আছি, একটা কথা বলতে এসেছিলাম। কি? যে নবী পাঠিয়েছেন আপনার মেয়ে হুরে মাদিনার সঙ্গে আমার বিয়ে ঠিক করে পাঠিয়েছে। বলে বলো কি? তোমার দেখতে কালো কুৎসিত কদাকার আমার মেয়ে গোটা মদিনার ভিতরে টপ দেখতে যায় কোনদিন? বলো কিভাবে? প্রত্যেক পিতামাতার একটা আশা থাকে বলো, যে আমার মেয়ে বিয়ে দেব, জামাই এমন হবে, দেখতে এমন হবে, আশা থাকে না? থাকাটা এটা দোষের নয়। আর ম্যাচ না করলে, সামঞ্জস্য না হলে পরে সমস্যা হয়। আমার এখনো মনে আছে, আমাদের বুখারী পড়ানোর সময় হুজুর পড়েছিলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। এই হাদিসটার ব্যাখ্যা করতে যে হুজুর বলেছিলেন, ছেলেরা যখন বিয়ে করতে যাবে তখন তোমরা কুপু বিচার করে বিয়ে করো। কুপু বোঝেন? যারা মাদ্রাসার শিক্ষক, যারা মাদ্রাসার ছাত্র, তারা বোঝে। কুপু মানে সমতা।
সমতা বিচার করে বিয়ে করো, তা না হলে সমস্যা হবে। মনে করেন আমি কোটিপতি, আর যে মেয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসবো ও হলো অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে, সামঞ্জস্য হয়েছে? তা আমাদের হুজুর বলেছিলেন ওই মেয়ে হবে আদেকলে। কি হবে? বেশিরভাগ স্টাইল বাজারে নিয়ে যাবেন, শপিং মলে যা দেখবে পছন্দ হবে ডিবি করে ফেলবে। মনে উল্টোটা ধরে, মনে করেন আমি রাজমিস্ত্রি কাজ করি, দিন 400 টাকা রোজগার, গরিব মানুষ, আর যে মেয়ে বিয়ে করে নিয়ে আসবো সে হলো কোটিপতির মেয়ে, সামঞ্জস্যপূর্ণ হয়েছে? এখন আমি বাড়ির থেকে বার হচ্ছি, কোথায় যান? বাবুরহাটে যাচ্ছি, তো আমার একটা জিনিস এনে দেবেন? হ্যাঁ অবশ্যই দেব, স্বামী হিসাবে স্ত্রীর হক তো আদায় করতে হবে। তাহলে একটা ক্রিম এনে দেন। লিখে দেছে একটা ক্রিমের নাম, বাবুরহাট বাজার। যে আমি দোকানদারকে দিলাম কসমেটিক্স দোকানে, যে ভাই দেখেন দিন এই জিনিসটা হয় কি? হ্যাঁ আছে তো, দেন একটা। বার করে সামনে দিয়ে বলছে দেন 4320 টাকা। কত? তো মাথায় চাল ভেঙে পড়ে, কি বলে? সারা জীবন 10 টাকার সাবান ছাড়া মাখলাম না। আরে কি 4320 টাকা? আমার পার ডে ইনকাম 400, তার মানে 4 7 2800 টাকা আমার সপ্তাহে ইনকাম, মানে 2 সপ্তাহ টাকা এক ক্রিমে। সামঞ্জস্য হয়নি, তাই তো বললেন যাও তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না, তোমার দেখতে এমন কুৎসিত, বলো কিভাবে, চলে যাও। স্ত্রী জিজ্ঞাসা করে কি বলছিল নবী? সাহাবী বলে আমার মেয়ের সঙ্গে নাকি বিয়ে করতে আসবে সে বিয়ের পয়গাম নিয়ে এসেছে। কি বলেছেন আপনি? বলে বিয়ে নাকচ করে দিয়েছি, হযরতে সাঈদ সালামীকে আমি পাঠিয়ে দিয়েছি, তার সঙ্গে বিয়ে দেব না বলে দিয়েছি। বিবি বলে ঠিক কাজ করেছেন। মেয়ে জিজ্ঞাসা করে ও আমার আব্বা জান কি বলছেন মায়ের সঙ্গে, কি আলোচনা করছেন একটু বলুন। আব্বা জান বলে মা তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নয়, যাও তুমি ঘরের ভিতরে চলে যাও। মেয়ে ডেকে বলে আব্বা জান আমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। ও আমার আব্বা জান আপনি কেমন প্রকৃতির মানুষ যে নবী একটু আগে সালাম পাঠিয়েছে বলে আপনি আনন্দ করেন মেয়ের সামনে, আপনি আনন্দ করলেন বিবির সামনে। ওই নবী বিয়ের পয়গাম পাঠিয়ে দিয়েছে, আপনি বিয়ের পয়গামটা নাকচ করে দিয়েছেন। কিছু কথা মেনে নিলেন, কিছু কথা বর্জন করে দিলেন। কেমন আপনি নবী সাহাবে? ওগো আমার আব্বা জান মনে রেখে দেন, আল্লাহ নবী যে বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে প্রকার অন্তরে, ওই বিবাহে আমার আল্লাহ রাজি আছে। আর আল্লাহ যে বিবাহে রাজি, ওই বিবাহে আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজে আল্লাহ খুশি সে কাজে বলে, আমার গোড়ার রস ভুলে গেছে, সে কাজে আমি খুশি। যে কাজে আল্লাহ না খুশ সে কাজে আমিও না খুশ থাকবো। আমার মনের দিক থেকে মেনে না নিতে পারলেও আল্লাহ রাজি মানে আমি মানতে বাধ্য, আমি মেনে নেব। সাহাবীর মনে হয়েছে সত্যি তো নবী বলে দিয়েছে। দৌড়াতে লাগলেন আল্লাহ নবীর দরবারের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন হুজুর, বুঝতে পারিনি আপনি বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। ও আল্লাহর নবী, এই বিবাহে আমি রাজি আছি, এই বিবাহে আমার বিবিও রাজি আছেন, এই বিবাহে আমার মেয়েও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন রাজি যখন আছো বাড়ি যাও, বাড়ি যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো, প্যান্ডেল করো। আমার সাহাবী যাবে বিয়ে করতে, সাহাবী আমর ইবনে ওয়াব বাড়ি আসছেন বিয়ের জন্য অ্যারেঞ্জ করতে। আর নবী সাহাবী সাঈদকে ডেকে বলছেন বাবা আমার মেয়ে ফাতেমা এবং আলীর সঙ্গে যখন বিয়ে আমি ঠিক করেছিলাম, মোহরানা ধার্য করেছিলাম 900 দিরহাম, আমি রাসূলুল্লাহ তোমারও এই বিবাহের মোহরানা ধার্য করে দিলাম 600 দিরহাম। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
আর নই বলে কি ব্যাপার, বিয়ে হচ্ছিল না তাও কাঁদো, তাই না? গাছের নিচে বসে কাঁদছিল না কেন? তাও কাঁদো, ঠিক করে দিছি তাও কাঁদছো, কি করব? তো হুজুর আমার কপালে মনে হয় নেই, এ সুন্নত আদায় হবে না। কেন? ওই যে বললেন মোহরানা দিতে হবে 600 দিরহাম, দেবো কোথার থেকে? ও বিয়ে করতে গেলে মোহরানা দিতে হয় না, হয় না? কই 1 টাকা নিয়ে যায় না সব? বিয়ে করতে যায় সব খালি পকেটে। যারা ইমাম সাহেব মানুষ তারা ভালো লক্ষ্য করে দেখেছেন, হুজুর 10,000 1 টাকা লেখেন মোহরানা, 1 টাকা নগদ দিচ্ছি, বাকি আছে কত? অথচ যে গাড়িতে করে বিয়ে করতে যায়, দামি দামি কোম্পানির গাড়িতে করে বিয়ে করতে যায়, বলে থার্ড গাড়ি ছাড়া আমি বিয়ে করতে যাব না, মহেন্দ্র থার্ডে করে বিয়ে করতে যাব। এমন দামি দামি কোম্পানির গাড়িতে বিয়ে করতে যায়, প্রত্যেকটা গাড়ি সাজিয়েছে ফুল দিয়ে, 2000 টাকা করে খরচ করেছে, বিরাট আয়োজন। গায়ে যে শেরওয়ানিটা পরেছে দাম তার হলো 7000 টাকা, মাথায় যে টুপিটা পরেছে ওই টুপিটার দাম 2000 টাকা। দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পোশাক পরে বিয়ের আসরে যায়, আর পকেট খালি করে রেখে হুজুরকে বলে 1 টাকা দিচ্ছি, এতেই মিটিয়ে নেন। কেউ যদি বিবির মোহরানার টাকা আদায় না করে, হক নষ্ট করার গুনাহ হবে। কিসের গুনাহ? হক নষ্ট করা যে কত বড় গুনাহ শুনলে অবাক হবে। হক দুটো, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক যেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু যেটা বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে মাফ পেতে পারবেন না, মাফ পাওয়া যায় না। শীত পড়েছে, বাড়ির স্ত্রীর জন্য একটা চাদর, আমার ছেলের জন্য একটা জ্যাকেট, মেয়ের জন্য একটা জ্যাকেট, এমন করে সবার জন্য, আমার জন্য জ্যাকেট। মাল কিনেছি 7000 টাকার, টাকা দিলাম 2000 টাকা, 5000 টাকা লিখে রাখো, সামনে হালখাতা করবো। হালখাতার দিন কাঠ পাঠালো, গেলাম না। পরের বছর আবার গেলাম না। 3-4 বছর হয়ে যাচ্ছে, যাবো, তারপর হালখাতা করবো। ও 5 বছর হয়ে গেছে বলে দেয় না যখন, আর কাঠ পাঠিয়ে কি হবে? তখন একটু ভালো লাগে, যাকতালি আর মনে নেই, আর দিতে হবে না। এই দুনিয়ায় হয়তো আপনার কাছে আর কাঠ পাঠাচ্ছে না, ভুলে গেলে চলবে না, আখেরাতে বলে হালখাতা হবে একদিন, ওই দিন শোধ করতে হবে। কত দেখেছি এ পাড়ায় ঘরে মাছ নিয়ে, মাছের ব্যবসা করে। ভাই কি ব্যাপার, আপনারা দেখা যায় না আর পাড়ায় যান না, মাছ নিয়ে মাছের ব্যবসা করেন না? না খোকা, ছেড়ে দিছি, এখন রাজমিস্ত্রি কাজ করি। কেন চাচা? বলে কেন, কি সব বাকি? 7000 টাকার মাছ কিনে গ্রামে ঢুকি, মাছ সব বিক্রি হয়ে গেছে, গুনে দেখছি হয়েছে 3000। মাছ সব বিক্রি হয়ে গেছে, বলো কাছে হয়েছে 3000। কিনে নিয়ে আসবে তো পরের দিন আবার, তো কোথাতে আনবে? এদিকে খেয়াল করেন। এখন এর টাকা দেয় না তো, এরা চায় কিন্তু দেয় না। মনে রাখবেন, বিরাট ইবাদত দরকার নেই, বিশাল ইবাদত দরকার নেই। আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু যদি কারো হক নষ্ট করি, তাহাজ্জুদে টান ধরবে না হাসরের মাঠে, বিশ্বাস করেন। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম দিগকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ প্রশ্ন করি, বলো সব থেকে দরিদ্র মানুষকে বলতে পারো নাকি? সাহাবায়ে কিরামেরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিনার নাই, যার কাছে দিরহাম নাই, ওই মানুষটা সব থেকে দরিদ্র মানুষ। এই উত্তর তো আমরাও দেব, যার কাছে টাকা পয়সা নেই সেই সব থেকে গরিব।
আল্লাহ নবী বললেন সাহাবারা, এই মানুষটা আসলে দরিদ্র মানুষ নয়। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে উঠবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে, আর অন্যের ঋণ বুঝে দিতে দিতে ওই মানুষটার পাহাড় পরিমাণ গুনাহে পরিণত হয়ে যাবে। উঠেছিল কি নিয়ে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে, হয়ে গেছে পাহাড় পরিমাণ গুনাহ। তার মানে ওই জামা কাপড়ওয়ালা এসে বলবে হালখাতা করতে এসেছি, দাও। জীবনে যা নামাজ পড়েছো, শবে বরাতে রাত্রি ঘুমাওনি, লাইলাতুল কদরে ঘুমাওনি, যা নামাজ পড়েছো, ওই যে জ্যাকেট ট্যাকেট কিনেছিলে শীতের পোশাক, হালখাতা তো করুনি, আজকে দিতে হবে। এবং দিতে সে বাধ্য থাকবে, দিতেই হবে। মাসালা আসবে, দাও মাছের দাম, বহু বাচ্চা এসেছিলাম, আজকে দিয়ে দেবে। এইভাবে দেখা যাবে দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি তো শূন্য হয়ে যাবে, আর কোনো নেকি নেই। এবার আর একজন আসবে, কি ব্যাপার রহিম ভাই? সে একদিন আমার কাছ থেকে দুনিয়ায় টাকা হাওলাত চাইলে, সন্ধ্যাবেলা বাড়ি যেয়ে, ভাই আগামী বুধবারের দিন কথা দিচ্ছি তোমার 2000 টাকা ফিরিয়ে দিয়ে যাব, তোমার বাড়ি এসে দিয়ে যাব, বিরাট সমস্যায় পড়েছি, 2000 টাকা দিতে হবে, বুধবারে দিয়ে দেবো। আমি বলছি অবশ্যই দেব। জীবনে তোমার বুধবার আসেনি, বহু তোমার কাছে চেয়েছি, বহু ফোন করেছি, আজকে দাও। বলে কোথাতে দেবো, আমার তো নেকি নেই, আর একদম জিরো নেই। যখন আমি জীবনে যা গুনাহ করেছি, গুনাহগুলো তোমার ঘাড়ে দিলাম। এইভাবে দেখা যাবে গুনার পাহাড় হয়ে গেছে। ওই জন্য বিরাট যে আপনার আমল করে, বিরাট আমল করলেই যে সে নাজাত পাবে না, বলো। খুব সাবধানে চলতে হবে। কারো গাছের পাতা পর্যন্ত না বলে ছিড়বেন না কোনোদিন, বান্দার হক। মা ছেলের হাতে প্যাকেট ধরিয়ে দেয়, এই আমের সিজন তো, এই করিম বক্সর আম বাগানে যা, পাড়ার কেউ আর বাকি নেই, চলে যা তাড়াতাড়ি আম কুড়িয়ে নিয়ে আয়। প্যাকেট ভরে আম নিয়ে বাড়ি আসছে, মা ওই আম কেটে আচার করেছে সুন্দর করে। রোজার মাসে গল্প করছে, রোজিনাবু রোজা আছিস? তাহলে রোজা নেই, তাই তো তুমি রোজা আছো? হ্যাঁ আমি তো রোজা। তো কি বলবো, রোজার মাস পড়ার থেকে একদম মুখে কোনো রুচি নেই। না পারি তারাবির পরে দুটো খেতে, না পারি সেহরির পরে দুটো, সেহরির আগে, সেহরির টাইমে একটু খেতে, একদম মুখে রুচি নেই, খেতে পারি। তবে সেহরির টাইমে বাড়ি একটু আচার আছে, ওই আচার দিয়ে 2-1 গাল ভাত যা খাই উঠি, রোজাটা থাকতে পারি। তা না হলে তরি তরকার দিয়ে খেতে পারি না। আচ্ছা ও রোজা হচ্ছে, ও বলে করিম বক্স বলে দিয়েছিল, আমার তলায় যত আম পড়বে সব তোমাদের জন্য খাস করে দিলাম, দিয়ে দিলাম, নিয়ে আসলাম তো বাড়ি, আর এনে উই খেয়ে তো ইবাদত করছি। আমরা যে মাযহাবটাকে মেনে চলি, মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন মাথায় করে পানির কলসি নিয়ে বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে দুইজন যুবক দাঁড়িয়ে গেলেন। ও নোমান ইবনে সাবেগ, আমাদের একটা প্রশ্ন জবাব দেওয়া লাগবে হুজুর, একটা মসলা দিতে হবে। হুজুর বলেন, বাবারা বলো কি জানতে চাইছো? ছেলেরা বলে, হুজুর সব কিছু আমরা বলছি, তবে কষ্ট করে মাথায় করে পানির কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন, কলসিটা একটু মাটিতে নামান, সুস্থি করে দাঁড়িয়ে যান, তারপরে আপনি কথাটা শোনান। হুজুর বলে কোনো সমস্যা নাই, বলো বাবারা। তারা নাছড় বান্দা হুজুর, বেকার বেকার কেন মাথায় পানির কলসি নিয়ে দাঁড়িয়ে থাকবেন? ইমামে আজম বলেছিলেন, ওগো আমার বাবারা, এই যে জমিনটা দেখতে পাচ্ছ, এই জমিনটা তো আমার জমিন নয়,
আমার মাথায় যে পানির কলসিটা আছে, পানির কলসির নিচে ভিজে আছে, এই ভিজে কলসিটা যদি এই জমিনে রেখে দেই, জমিনের মাটিগুলো কলসির নিচে লেগে যাবে। আমি নোমান ইবনে সাবেত বাড়িতে নিয়ে চলে যাব। এই জমির মালিক হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ পাক নোমান ইবনে সাবেত আবু হানিফা আমার জমি থেকে মাটি নিয়ে গিয়েছিল না বলে আমি ইমাম আজম আল্লাহর কাছে বড় ধরাশায়ী হয়ে পড়ব। কি আশ্চর্য ব্যাপার! শুধু শুনলে হবে না, কলসির নিচে করে মাটি নিয়ে যেতে ভয় লাগছে হাসরের ময়দানে যদি ধরা পড়ি। আর আমাদের 7 কাঠা জমি 10 কাঠা হতে সময় লাগছে না বলে যেই সে হয়ে যাচ্ছে। ও ভাইরা বাবাজিরা, কি বলছিলাম আমি ভুলে যাইনি। আমি বলছিলাম হকের কথা, মওলানার কথা বলছিলাম। আমার যে সমস্ত ভাইরা বাবাজিরা আপনারা বিয়ে করেছেন, অবশ্যই করে যারা এখনো বিবির মোহরানার টাকা পরিশোধ করেননি, আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে বিবির মোহরানার টাকা পরিশোধ করে ফেলুন। যদি তা না হয়, আচ্ছা স্বামী আগে মারা যায় না স্ত্রীর আগে মারা যায়? স্বামীর আগে মারা যায়? হুজুর এতক্ষণ ওয়াজ করছিলেন, একটা যুক্তি ছিল ওয়াজের, একটা প্রশ্ন হলো কে আগে মারা যাবে বোঝা যায়? স্বামী। হ্যাঁ, বলো ও স্বামী স্ত্রী পাসপোর্ট করে নেবেন, ওরা 1 টাকায় হয়ে যায়। এখন শোনেন, বিবির মোহরানার টাকা আদায় যদি না করা হয়, স্বামী আগে যাবে না বিবি আগে যাবে বলার নেই। আগে মনে করেন স্বামী মারা গেছে, ইমাম সাহেব চাচির কাছে যাই বলছে, চাচিমা মোহরানা দিয়েছিল না বাবা, তবে আমার আজকে আর দাবি নেই, আমার স্বামীর আমি মাফ করে দিলাম। পিঠ বাঁচলো, যাই হোক মুখের দিকে তাকিয়ে মাফ করে দিয়েছে। আচ্ছা যদি লাইন ঘুরে যায়, স্ত্রী আগে মারা গেছে, দোয়া হয়নি, উপায় কি? মাফ করবে কে? ওই বিবি? কিয়ামতের দিন কেউ কারো নেকি দিয়ে সাহায্য করবে না। চোখের সামনে দেখতে পাবে যে স্বামীর হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে গেছে, স্ত্রীর মন এতটুকু বলবে না ওই স্বামী কত পরিশ্রম করেছে আমার জন্য, গায়ের ঘাম ঝরিয়েছে 10টা টাকা ইনকাম করার জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, একটা নেকি দিয়ে সাহায্য করবে না ওই স্বামীর, ওই লোকের। কেন না? আমার উপায় কি হবে তো আমি বলতে পারি না। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে মাসখানেক আগে, দেখেছি না মোবাইলে, পাহাড়গুলো এই ওভার ব্রিজ ভেঙে পড়ছে, এত ভূমিকম্প, দোকান থেকে ঝপঝপ করে মাল পড়ে যাচ্ছে, বাপের সঙ্গে ছোট বাচ্চা আছে দোকানের ভিতরে, ভূমিকম্প শুরু হয়েছে, বাপ সন্তান রেখে পালাচ্ছে দোকান থেকে। এ দুনিয়ার কাহিনী বললাম, আর আখেরাতে কি হবে? যার যতই আপন আপন করে, কেউ আপন না, কেউ না। ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন
দিবারাতি আপন আপন কইরা যারে ভাবছ সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 কইরা যারে ভাবছ সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবি একদিন রে, নিভিলে চোখের বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি আরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি কার জন্য কাঁদেন সারাটা জীবন? যে মেয়ের জন্য কাঁদেন, যে স্ত্রীর জন্য কাঁদেন, যে ছেলের জন্য কাঁদেন, কেউ আপন নয়, আপন নয়, আপন নয়। আপনি কত কষ্ট করে দুনিয়াতে ঘর তৈরি করলেন, মন কত খেতে চেয়েছে সুন্দর সুন্দর খাবারের পরেও খেলেন না, মন কত চেয়েছে সুন্দর পোশাক পরার জন্য, এরপরেও আপনি সুন্দর পোশাকটা ক্রয় করলেন না। ওই মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সারা দিনের পরিশ্রম করা হাড় ভাঙা খাটনি আপনার টাকা দিয়ে দুনিয়াতে একটা বাড়ি তৈরি করলেন, ওই ঘরের মালিক আপনি হয়ে গেলেন, কিন্তু আপনি মারা যাবেন। বিশ্বাস করুন, বাড়িতে পাথর লাগিয়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বর্ষার দিনে মারা যাবেন, আপনার হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসে ঘরের উপরে আর টেনে তুলবে না। বাড়ির মানুষেরা বলবে বর্ষার দিন মানুষের পায়ের কাদাগুলো ঘরের ভিতরে লেগে যাবে, মানুষ দেখতে আসবে কাদা হয়ে যাবে। না না না, বাইরে একটা ত্রিপল টাঙিয়ে একটা তক্তপোষ বিছিয়ে খাট দিয়ে ওই খাটের উপরে আপনার লাশ রেখে দেবে, ঘরে তুলবে না। অথচ ওই ঘর সাজাতে আপনার সারা জীবনের পরিশ্রম। কে আপন? ওই বিবি মাফ করবে না। বিশ্বাস করুন, যারা এখনো বিবির মোহরানার টাকা আদায় করেননি, মেহেরবানি করে জীবনেতে সব দিলেন তাকে, মোহরানার টাকাটা আদায় করুন। আমার যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ের পিঁড়িতে বসোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যতদিন না পর্যন্ত মোহরানার টাকা তুমি জোগাড় না করতে পারবে, খবরদার যেন বিয়ে করতে যেও না। মুখ দিয়ে যেন বান্না করতে হয়, হুজুর 1 টাকা নিয়ে এসেই মেকআপ দেন, সব হয়েছে, ওলিমা হচ্ছে, বিরাট শাদী হচ্ছে, কেন মোহরানার টাকাটা দিতে পারবো না? জীবনে শুনলাম না কেউ বলেছে বড় লোক মতে কত মোহরানার টাকা। কি বলে? কি বলে? গরিবানা মতে কত হচ্ছে হুজুর? কি মতে? গরিবানা মতে। মুসলমানেরা মাথায় রাখুন, আমি যদি এই বিষয়ের উপরে বলতে যাই সময় আমি কুলাতে পারবো না। আমি আপনাদিগকে বিরক্ত করতে চাইছি না, আমারও সময়ের দাম আছে, আপনাদেরও সময়ের দাম আছে। তবে আশা করি যদি কেউ আমার এই বক্তব্য শুনে যদি আমলের জিন্দেগিতে পরিবর্তন হওয়ার নিয়াত করে নেন, আমার এই টিপস হলো, যে কাজে আল্লাহ খুশি ওই কাজে আমি খুশি হয়ে যাব। আমার বক্তব্যের মূল বিষয়
আমলটাই। ও ভাইরা বাবাজিরা, কেউ যদি এই আমলটা জিন্দেগিতে বাস্তবে রূপ দিতে পারেন, আশা করা যায় আপনাদের সঙ্গে আমার জীবনে আর নাও দেখা হলেও হাসরের ময়দানেও যদি আপনাদের সঙ্গে নাও দেখা হয়, আমল যদি করতে পারি, যদি এই কথার উপরে কেউ চলতে পারেন, আশা করা যায় এই আমল জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরাম দিগকে বললেন, সাহাবারা, আমার এই গরীব সাহাবী সাঈদ সালামী আমার একটা সুন্নাত পালন করবে, মনে অনেক বড় আশা, তার কাছে মোহর আনার টাকা নেই। কে রয়েছে মোহর আনার টাকা দেওয়ার জন্য? একটু হাত বাড়িয়ে দাও, দানের হাত একটু বাড়িয়ে দাও। সাহাবারা দানের হাত বাড়িয়ে দিতে লাগলেন, কেউ 5 দিরহাম, কেউ 10 দিরহাম, এমন করে করে দান করতে লাগলেন। নবীজির সামনে দান হয়ে গেল। আল্লাহর নবী একজন সাহাবীকে গুনতে বললেন, গুনতে গুনতে দেখা গেল নবীর সামনে মোহর আনার টাকা দান হয়েছে 900 দিরহাম। জোরে বলেন, লাগবে কত? 600। হয়েছে কত? বেশি হয়েছে কত? 300। নবী বললেন, এই 600 দিরহাম মোহর আনা, 300 দিরহাম তুমি বিয়ে করতে যাবে, বিয়ের জন্য জামা কাপড় কেন, সাজ সরঞ্জাম কেন, খাবার কেন। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ সালামী মনে বড় আনন্দ নিয়ে মদিনার বাজারের দিকে রওনা। যে দোকানে বিয়ের সাজ সরঞ্জাম গুলো কিনতে পাওয়া যায়, ওই দোকানে তিনি চলে গেলেন। সুন্দর সুন্দর জামা কাপড় দেখাশোনা করতে লাগলেন, গায়ের পোশাক গুলো দেখাশোনা করতে লাগলেন, মাথার পাগড়ি দেখাশোনা করতে লাগলেন। এমন একটা পরিস্থিতিতে আল্লাহর নবীর একজন সাহাবী বুকে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, ও মদিনার সাহাবারা, কে কোথায় রয়েছো? তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। কাফেরেরা ইসলামটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অপকৌশল চালাচ্ছে। কাফের সম্প্রদায়রা ইসলামটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ও নবী সাহাবারা, আল্লাহর নবী ইসলাম টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে। আওয়াজটা পৌঁছে গেল নবীজি সাহাবী সাঈদ সালামীর কানে। সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ ময়দানে হাজির হওয়া এটা হলো ওয়াজিব, আর বিয়ে করা হলো এটা নবীর সুন্নাত। সুতরাং আমি সুন্নাতটাকে বাদ দিয়ে আগে ওয়াজিবটা পালন করার জন্য রেডি হয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিবের দাম বেশি না সুন্নাতে? একটু বলেন, ওয়াজিবের দাম বেশি না সুন্নাতে? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব না? আর ঈদের দিন ফজরের ফরজ নামাজ পড়া কি কি ফরজ? আমার আব্বা মুয়াজ্জিন, সুতরাং আমার নামাজ পড়া। আমার আব্বা মসজিদের ইমাম, সারা গ্রামের লোকের নামাজ পড়াচ্ছে, আমার আর নামাজ পড়তে হবে না। না, এর নাম ফরজ আইন না। আব্বা পীর হোক, আমার আব্বা পীর সাহেব, এরপরেও আমার উপরেও পড়তে হবে। তো ফরজ আইন ওটাকে বলে যেটা প্রত্যেক অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্কা নরনারীর উপরে আল্লাহর পক্ষ থেকে যেটা অপরিহার্য, সেটা হলো ফরজ আইন, পড়তেই হবে। ঈদের দিন ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়েছে 8 জন। কতজন? এই 8 জন মানুষ ফজর পড়ে গোসল করে ঈদগাহ ময়দানে গিয়ে দেখে সামনে 4 কাতার বুকিং। চান্স নেই, এরা সামনে যেতে পারবে না। উচিত কি ছিল ফজরের নামাজ আগে পড়া না ঈদের নামাজ? কিন্তু আমাদের ধর্ম পালনের অবস্থা দেখেছেন, যেটা ভালো লাগছে ওইটা করব। জানাজা পড়া কি
ফরজে কিফায়া। তার মানে মহল্লার পক্ষ থেকে 2-4 জন মানুষ আদায় করে দিলে সবার হক আদায় হয়ে যায় সবার পক্ষ থেকে। জোহরের পরে জানাজা, জোহরের নামাজে মসজিদে জামাতে উপস্থিত হয়েছে 100 মুসল্লি। কতজন? আল্লাহর রাস্তে প্রতিজ্ঞা করেছেন আপনারা জীবন যাই যাবে, কথা বলবো না পিছনের ভাইরা, এরকম নিয়ত নেই তো? আর বেশিক্ষণ বকাবো না। মসজিদে উপস্থিত 100 মুসল্লি জোহরে। এই 100 জন মুসল্লি জোহর পড়ে জানাজার ময়দানে গিয়ে দেখে জানাজা পড়ার জন্য 500 মুসল্লি উপস্থিত। কতজন? 500। আচ্ছা, বাদ বাকি যে 400 জন বেশি হয়েছে সব কি কচি কাঁচা? কেন নামাজ ফরজ হয়নি, ছোট মানুষ সব। আমাদের উচিত ছিল জোহর পড়া, জোহর পড়বো না, জানাজা পড়ার জন্য বিরাট কায়দা করে সেই সকাল 10টাতে রেডি দাঁড়িয়ে আছে বলো জানাজা মাইয়েতের বাড়ি, জোহরের নামাজ পড়িনি। জিন্দেগি এমন চালালে হবে না, জিন্দেগি চালাতে হবে আমার রবের ইচ্ছা অনুযায়ী। আমার আল্লাহ যে কাজে খুশি হবে আমি ওই কাজে খুশি হব, আমার জিন্দেগি ওইভাবেই চলবে। এই মাদ্রাসা রিসালে সওয়াবে আপনারা বসেছেন। ইসলামটাকে প্রতিষ্ঠিত করা এটা হলো ওয়াজিব, আর বিয়ে করা হলো নবীর সুন্নাত। সাহাবী বলছেন আমি সুন্নাতটা বাদ রেখে যেহেতু ওয়াজিবটার দাম বেশি, আগে ওয়াজিবটা পালন করার জন্য তৈরি হয়ে যাব। জোরে বলেন। ইসলামকে টিকিয়ে রাখা মাদ্রাসা আর একটা, মাদ্রাসা ইসলামকে টিকিয়ে রাখার আর একটা বিরাট বড় নিদর্শন কিনা বলেন? নিদর্শন না নিদর্শন না? ইসলামকে টিকিয়ে রাখার আর একটা মূল মাধ্যম মাদ্রাসা। এখান থেকে আলেম হবে, এখান থেকে হাফেজ হবে, এখান থেকে দ্বীনি জ্ঞান বিতরণ করা হবে। এই মাদ্রাসায়ও যদি আমরা উপস্থিত হই, সাহায্য সহযোগিতা করি, তাহলে আল্লাহ যদি চান কিয়ামতের মহা ময়দানে, আল্লাহ যদি চান মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থাকার জন্য, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, কারণ এটা একটা ওয়াজিব ইবাদত। সুবহানাল্লাহ। আমি শেষ বেলায় বিরাট সবার কাছে আমি অযথা দাবি করব না বাপ, আমি 10টা হাত ঝটপট দেখতে চাই যে 1000 টাকা করে আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর দ্বীন কায়েম